তো আমরা পূর্বের ভিডিওতে অ্যালজেব্রিক ফাংশন অর্থাৎ টাইপ 1 এ আমরা অ্যালজেব্রিক ফাংশন বা বীজগাণিতিক ফাংশনের অঙ্কগুলো দেখেছিলাম। তো এবার আমরা টাইপ 2 অর্থাৎ ত্রিকোণমিতিক ফাংশনের অঙ্কগুলো আমরা দেখব। তো ত্রিকোণমিতিক টাইপ 2 ত্রিকোণমিতিক ফাংশন। তো দেখি ত্রিকোণমিতিক ফাংশনের যে প্রথম অঙ্কটি কি, লিমিট x টেন্ডস টু পাই বাই 2 sec x minus 10x sec limit x tend to pi by 2 sec x into sec x minus 10x। তো x tend to pi by 2, তো pi by 2 যদি আমরা বসাই, x is equal to যদি আমরা pi by 2 বসাই, তাহলে দেখা যায় যে আমাদের এখানে যদি আমরা sec এর মান কি pi by 2 মানে যদি 90 ডিগ্রি বসাই, sec 90 ডিগ্রি মান আমরা জানি অসংজ্ঞায়িত, অর্থাৎ এখানেও এটার মান অসংজ্ঞায়িত, এটার মান অসংজ্ঞায়িত। tan 90 ডিগ্রি মান আমরা জানি কি অসংজ্ঞায়িত, অর্থাৎ ফাংশনটার মান হয়ে যাচ্ছে আমাদের অসংজ্ঞায়িত। তাহলে আমরা এখানে সরাসরি পাই বাই 2 বসাতে পারবো না। তাহলে আমরা এখানে কিছু ত্রিকোণমিতিক দেখি, সূত্র অ্যাপ্লাই করে এটাকে কি করা যায়। তো লিমিট x টেন্ডস টু পাই বাই 2, তাহলে এটা গুণ করে দিই, গুণ করে দিলে হয়ে যায় sec স্কয়ার x sec x 10x। লিমিট x টেন্ডস টু পাই বাই 2, এটাকে লেখা যায় 1 বাই cos স্কয়ার x, sec x টা লেখা যায় 1 বাই cos x ইনটু 10x টা লেখা যায় sin x cos x। লিমিট x টেন্ডস টু পাই বাই 2 1 বাই cos স্কয়ার x, এখানে থাকে আমাদের sin x cos স্কয়ার x। লিমিট x টেন্ডস টু পাই বাই 2 cos স্কয়ার x, যদি লসাগু নিই cos স্কয়ার x, তাহলে থাকে 1 মাইনাস sin x। লিমিট x টেন্ডস টু পাই বাই 2 cos স্কয়ার x টা লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার x, 1 মাইনাস sin x। লিমিট x টেন্ডস টু পাই বাই 2 1 মাইনাস sin স্কয়ার x লেখা যায় 1 প্লাস sin x, 1 মাইনাস sin x, উপরে থাকে 1 মাইনাস sin x। তাহলে 1 মাইনাস sin x 1 মাইনাস sin x কাটা যায়, তাহলে থাকে কি এখানে লিমিট x টেন্ডস টু পাই বাই 2 1 বাই 1 প্লাস sin x। এখন দেখো এখানে যদি আমরা পাই বাই 2 বসাই, অর্থাৎ sin পাই বাই 2 বসাতে sin পাই বাই 2 এর মান জানি আমরা 1, তো এই ক্ষেত্রে কিন্তু অসংজ্ঞায়িত হচ্ছে না। তাহলে আমরা এখানে বসাই দেই 1 প্লাস sin পাই বাই 2, অর্থাৎ 1 প্লাস 1 অর্থাৎ হাফ, অর্থাৎ sec x into sec x minus 10x এ পাই বাই 2 এর কাছাকাছি যে কোনো মানের জন্য সীমাস্থ মান হাফ। তো লিমিটের পরবর্তী অঙ্কটি দেখে নেওয়া যাক। তো লিমিটের পরবর্তী অঙ্কটি লিমিট x টেন্ডস টু পাই বাই 2 1 minus sin x divided by cos x। তো এখানে যদি আমরা পাই বাই 2 বসাই, তাহলে নিচে cos পাই বাই 2 এর মান 0, অর্থাৎ তাহলে ফাংশনটার মান হয় 1/0, অর্থাৎ এটাও কি অসংজ্ঞায়িত। কাজে আমরা এখানে সরাসরি পাই বাই 2 বসাতে পারবো না। তাহলে আমরা একটু এক্সপ্রেশন করে নেই, 1 মাইনাস sin x cos x, উপরে যদি 1 প্লাস sin x নেই 1 প্লাস, তাহলে নিচে একটা 1 প্লাস sin x হবে। কেন নিলাম 1 মাইনাস sin x 1 প্লাস sin x, দেখো কি হয় 1 মাইনাস sin স্কয়ার x, তাহলে হয় কি cos x 1 প্লাস sin x। তাহলে লিমিট x টেন্ডস টু পাই বাই 2 1 মাইনাস sin স্কয়ার x cos স্কয়ার x, অর্থাৎ
cos x, 1 plus sin x, লিমিট x টেন্ডস টু পাই বাই 2, তাহলে কাটাকাটি কে উপরে থাকে cos x, নিচে থাকে 1 plus sin x। আশা করি তোমরা বুঝতে পারছো কি কারণে আমরা উপরে 1 plus sin x এবং নিচে 1 plus sin x দ্বারা গুণ করেছিলাম। তাহলে লিমিট x টেন্ডস টু পাই বাই 2, অর্থাৎ এখানে যদি মান বসাই তাহলে কি হয়, cos পাই বাই 2 1 plus sin পাই বাই 2, অর্থাৎ উপরে 0 1 plus 1 অর্থাৎ 0/2 অর্থাৎ 0 অ্যানসার। অর্থাৎ 1 minus sin x divided by cos x এর ফাংশনটি পাই বাই 2 এর কাছাকাছি মানের জন্য এর সীমাস্থ মান 0। লিমিটের পরবর্তী অঙ্কটি দেখে নেওয়া যাক। তো লিমিটের পরবর্তী অঙ্কটি থিটা, লিমিট থিটা is into পাই বাই 2 sec কিউব থিটা মাইনাস tan কিউব থিটা ডিভাইডেড বাই tan থিটা। তাহলে লিমিট থিটা পাই বাই 2, এখানে নিঃসন্দেহে আমরা যদি কি থিটার মান পাই বাই 2 বসাই, tan পাই বাই 2 এর মান অসংজ্ঞায়িত, অর্থাৎ এটি অসংজ্ঞায়িত। tan পাই বাই 2 যেহেতু অসংজ্ঞায়িত, সেহেতু ফাংশনটা অটোমেটিকলি কেটে গিয়ে অসংজ্ঞায়িত হয়ে যাবে। কাজে আমরা এখানে সরাসরি পাই বাই 2 বসাতে পারবো না। কাজে আমরা এটাকে sec কিউব থিটাকে আমরা লিখতে পারি 1 বাই cos কিউব থিটা, tan কিউব থিটাকে লিখতে পারি sin কিউব থিটা বাই cos কিউব থিটা, tan থিটাকে লিখতে পারি sin থিটা বাই cos থিটা। লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2, cos কিউব থিটাকে লিখতে পারি, তাহলে লসাগু নেই, cos কিউব থিটা 1 minus sin কিউব থিটা, sin থিটা cos থিটা। লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2, 1 minus sin কিউব থিটা cos কিউব থিটা into cos থিটা sin থিটা। লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2, 1 minus sin কিউব থিটা, আর নিচে cos থিটা cos কিউব থিটা কাটাকাটি থাকে, cos স্কয়ার থিটা ইনটু sin থিটা। লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2 হচ্ছে 1 minus sin কিউব থিটা। আচ্ছা, এটা তো কি আমার a কিউব মাইনাস b কিউব ফর্মুলা আছে, অর্থাৎ তাহলে লেখা যায় এটার সূত্র আমরা জানি a minus b স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা যদি এটাকে এই ফর্মুলায় লিখতে চাই, তাহলে 1 minus sin থিটা 1 plus sin থিটা প্লাস sin স্কয়ার থিটা, আর cos স্কয়ার থিটাকে লেখা যায় 1 minus sin স্কয়ার থিটা ইনটু sin থিটা। লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2, 1 minus sin থিটা 1 plus sin থিটা প্লাস sin স্কয়ার থিটা। 1 minus sin থিটা লেখা যায় 1 plus sin থিটা 1 minus sin থিটা, অর্থাৎ 1 minus sin স্কয়ার থিটা, a স্কয়ার মাইনাস b স্কয়ার পরিবর্তে লেখা যায় 1 plus sin থিটা 1 minus sin থিটা ইনটু sin থিটা। তাহলে 1 minus sin থিটা 1 minus sin থিটা কাটা যায়, তাহলে থাকে লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2, 1 plus sin থিটা প্লাস sin স্কয়ার থিটা 1 plus sin থিটা ইনটু sin থিটা। লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2। ও আচ্ছা, এখানে আমরা সরাসরি মান বসাই দিতে পারি, তাহলে 1 plus sin
পাই বাই 2 sin স্কয়ার পাই বাই 2 1 প্লাস sin পাই বাই 2 sin পাই বাই 2 1 প্লাস 1 প্লাস 1 স্কয়ার 1 প্লাস 1 ইনটু 1 অর্থাৎ উপরে থাকে 3 নিচে থাকে 2 এটাই অ্যানসার। অর্থাৎ sec কিউব থিটা মাইনাস tan কিউব থিটা ডিভাইডেড বাই tan থিটা ফাংশনটির পাই বাই 2 এর কাছাকাছি মানের জন্য এর সীমাস্থ মান 3/2। ট্রিগোনোমেট্রিক ফাংশনের আমরা যে পরবর্তী অঙ্কগুলো করব সেই অঙ্কগুলোকে আমরা টাইপ 3 এর আওতাভুক্ত করব। ট্রিগোনোমেট্রিক ফাংশনের পরবর্তী অঙ্কের টাইপ 3 এর অঙ্কগুলো করতে হলে আমাদেরকে লিমিট সংক্রান্ত কিছু সূত্র সম্পর্কে জানতে হবে। তাহলে সেই সূত্রগুলো আমরা জেনে নিই। তো অঙ্কগুলোর নাম দেওয়া হলো টাইপ 3। তো সূত্রগুলো কি কি? সূত্রগুলো হলো লিমিট x টেন্ডস টু 0 sin x by x is equal to 1, limit x tend to 0 tan x by x is equal to 1, limit x tend to 0 cos x is equal to 1। অনুরূপ ভাবে এদেরকে এভাবেও লেখা যায় লিমিট x tend to 0 x by sin x is equal to 1, limit x tend to 0 x by tan x is equal to 1, limit x tend to 0 1 by cos x is equal to 1। মূলত এই 6টা সূত্রের মাধ্যমে আমরা ত্রিকোণমিতিক ফাংশনের এই অঙ্কগুলো আমরা সমাধান করব। তো এই সূত্রগুলো তোমরা খাতায় বারবার লিখে প্র্যাকটিস করে মনে রাখার চেষ্টা করবে। তো আমরা ত্রিকোণমিতির লিমিট সংক্রান্ত যে 6টি সূত্র শিখেছিলাম সেই 6টি সূত্রের আন্ডারে যে আমাদের টাইপ 3 এর অন্তর্ভুক্ত যে অঙ্কগুলো সেই অঙ্কগুলোর মধ্যকার প্রথম অঙ্কটি হলো আমাদের বইয়ের অঙ্কই, অর্থাৎ সেটি হলো লিমিট x টেন্ড টু 0 tan ax by sin bx। এখন এটাতে যদি আমরা পূর্বের মতো যদি আমরা এটা যদি একটু চেক দেই তাহলে আমার দেখো কি হয় x is equal to যদি আমরা 0 ধরে নেই তাহলে tan ax তার tan 0 ডিগ্রি, tan 0 ডিগ্রি মান 0, sin 0 ডিগ্রি মানও 0, অর্থাৎ এটা আসার কথা কি অসংজ্ঞায়িত, আসার কথা অসংজ্ঞায়িত, অর্থাৎ এটা অঙ্কটা আমরা সরাসরি এভাবে করতে পারবো না। যদি সরাসরি করতে পারতাম তাহলে তো আমাদের 6টা সূত্র শেখার কোনো মানে হয় না। কাজেই আমরা সেই সূত্রগুলোকে আমরা অ্যাপ্লাই করব। তাহলে সূত্রগুলো আমরা কিভাবে অ্যাপ্লাই করব? লিমিট x টেন্ড টু 0 tan ax by ax, কেন আমরা x দ্বারা ভাগ করছি একটু পরে আমরা জানতে পারবো। sin bx by bx, এটাকে আমরা bx দ্বারা ভাগ করলাম। কেন ভাগ করলাম? আমরা জানি সূত্র লিমিট x টেন্ড টু 0 tan x divided by x is equal to 1, limit x tend to 0 sin x by x is equal to 1। অর্থাৎ যদি আমরা যদি বলি তাহলে বলা যায় লিমিট x tend to 0 tan something by something is equal to 1, limit x tend to 0 sin something by something is equal to 1। এখন দেখো এখানে আছে আমার লিমিট x tend to 0 tan ax by ax অর্থাৎ tan something by something sin bx by bx অর্থাৎ sin something by something। এখন এটা সূত্রের আকারে নেওয়ার জন্য আমরা ax দ্বারা এবং bx দ্বারা ভাগ করছি। যেহেতু আমরা এটাকে ভাগ করছি অতিরিক্ত আকারে আনা হয়েছে সেহেতু আমরা এখানে একটা a এবং এখানে একটা b গুণ আকার দিয়ে দিলাম। এখন আমরা x কিন্তু দেইনি, x কিন্তু আমরা কি অতিরিক্ত আনছি। কেন দেইনি? দেখো উপরে আমার এখানে কি x আছে এবং এখানেও কি আমার কি x আছে। যেহেতু এই ফাংশন চলক দুইটা আমার কিসে আছে ভাগাকার আছে সেহেতু আমরা যে গুণ করি তাহলে কাটাকাটি করে আমাদের x গুলা কি হয়ে যাবে ভ্যানিশ হয়ে যাবে। কাজে আমরা কি এখানে কি x দ্বারা কি আমার কি আর কি গুণ করার প্রয়োজন মনে হয় নাই। এখন আমরা এটাকে এভাবে লিখতে পারি, এটা হইছে কি আমাদের ধ্রুবক, এটাকে আমরা সামনে নিয়ে এসে করি লিমিট x টেন্ড টু 0 tan ax by ax, লিমিট
x টেন্ড টু 0 sin bx বাই bx। এখন দেখো আমাদের এখানে কি আছে, লিমিট x টেন্ড টু 0 tan x বাই x, লিমিট x টেন্ড টু 0 sin x বাই x। এখানে x টেন্ড টু 0, এখানেও x, এখানেও x, এখানে x টেন্ড টু 0, এখানেও x, এখানেও x। এখন দেখো এখানে আমার আছে কি ax এবং এখানেও আছে কি আমার ax, এখানে আছে bx, এখানে আছে bx। কাজে এখানে আমার x টেন্ড টু 0 না হয়ে আমরা এখানে লিখবো ax টেন্ড টু 0 এবং এখানে লিখবো আমরা bx টেন্ড টু 0। তাহলে দেখো আমার এটা কিন্তু এই সূত্রের ফর্মুলা আমার পড়ে গেছে। এখন যদি সূত্রের ফর্মুলা অনুযায়ী তাহলে আমরা লিখতে পারি এতটুকুর মান কি আসে আমার 1 এবং নিচেরটাও কি অটোমেটিক্যালি আমার কি আসে পড়ে 1। তাহলে এই অঙ্কটার রেজাল্ট দ্বারা আমার a বাই b অর্থাৎ 10ax বাই sin bx ফাংশনটির x এর মান 0 এর কাছাকাছির জন্য এর সীমাস্থ মান a বাই b। টাইপ 3 এর যে আমরা পরবর্তী অঙ্কটি করব সেই অঙ্কটি অনেক ইম্পর্টেন্ট একটি অঙ্ক, এটি তোমাদের বইয়ের খুব পরিচিত একটি অঙ্ক। বইটা খুললেই দেখবা যে এই অঙ্কটা বোর্ডে একদম মিছিলের মতো আসছে। কাজে এই অঙ্কটার দিকে একটু বেশি লক্ষ্য রাখা এবং অঙ্কটা বারবার প্র্যাকটিস করে মনে রাখার চেষ্টা করবে। তো অঙ্কটি হচ্ছে আমাদের লিমিট x টেন্ড টু 0 1 মাইনাস cos 7x বাই 3x স্কয়ার। এখন এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদেরকে ত্রিকোণমিতির কিছু সূত্র জানতে হবে। আমি আশা করি তোমরা সেই সূত্রগুলো জানো। ত্রিকোণমিতির উচ্চতর গণিত প্রথম পত্রকের সপ্তম অধ্যায়ের যে সূত্রগুলো তোমরা অঙ্ক করার ক্ষেত্রে যে সূত্রগুলো শিখছো সেই সূত্রগুলো এখানে অ্যাপ্লাই হবে। যদি না জেনে থাকো তাও আমি অঙ্ক করার সময় সাইডে আমি সূত্রগুলো লিখে দেব, তোমরা একটু খাতায় সাইডে সূত্রগুলা অঙ্কের পাশাপাশি লিখে রাখবা, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এই অঙ্কটা করার জন্য যে সূত্রটা ত্রিকোণমিতির আমরা জানি 1 মাইনাস cos 2 থিটা ইজ ইকুয়াল টু 2 sin স্কয়ার থিটা। তাহলে এইটাতে আমরা যদি এই সূত্রটা যদি বসাইতে চাই তাহলে লিমিট x টেন্ড টু 0 1 মাইনাস cos 2 7x বাই 2 অর্থাৎ 1 মাইনাস cos 2 থিটা 3x স্কয়ার। অর্থাৎ মূলত আমার এই সূত্রের আকারে নেওয়ার জন্যই আমরা এই কাজটি করছি। কাজটা সম্পর্কে তোমরা অবগত আছো, যেহেতু সপ্তম অধ্যায় অঙ্কগুলো তোমরা করে আসছো, এই কাজটা সম্পর্কে তোমরা অবগত আছো। তাহলে লিমিট x টেন্ড টু 0, তাহলে যেই কাজের জন্য আমরা সূত্রটা আনলাম তো সেই কাজটা আমরা করে ফেলি 2 sin স্কয়ার 7x বাই 2 3x স্কয়ার। আচ্ছা দেখো এখানে 2 এবং 3 ধ্রুবক, তাহলে এটাকে সামনে নিয়ে এসে বলি 2 বাই 3 লিমিট x টেন্ড টু 0 sin স্কয়ার 7x বাই 2x স্কয়ার। তাহলে 2 বাই 3 লিমিট x টেন্ড টু 0, দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি sin 7x বাই 2 7x বাই 2 ইনটু লিমিট x টেন্ড টু 0 sin 7x বাই 2 7x বাই 2। দেখো এই কাজটা যে করলাম আমরা কি কারণে এই কাজটা করলাম, দেখো এখানে আছে কি আমার sin স্কয়ার 7x বাই 2, অর্থাৎ তোমরা বুঝতে পারতেছো এখানে sin 7x বাই 2 এর দুইটা রাশি আছে গুণ আকারে, যার কারণে আমরা এটাকে আলাদা আলাদা আকারে লিখলাম। এখন আমরা সূত্র জানি লিমিট x টেন্ড টু 0 sin x বাই x ইজ ইকুয়াল টু 1। কাজে বুঝতে পারছেন যে এই সূত্রটার আকারে নেওয়ার জন্য আমরা 7x বাই 2 7x বাই 2 অর্থাৎ যে বলছিলাম লিমিট x টেন্ড টু 0 sin সামথিং বাই সামথিং ইজ ইকুয়াল টু 1। কাজে এটাকে আমরা সামথিং বাই সামথিং সামথিং বাই সামথিং, এখন এটা করতে গিয়ে আমরা কি করেছি অতিরিক্ত কিছু আমরা এনেছি, তাহলে এটাকে সমতা করব আমরা। আচ্ছা দেখি আমরা অতিরিক্ত কি আনছি। দেখো এখানে 7x বাই 2 7x বাই 2 আমরা অতিরিক্ত আনছি 7x বাই 2, এখানে অতিরিক্ত আনছি 7x বাই 2। এখন অতিরিক্ত আনতে গিয়ে দেখো এখানে আমার আছে কি একটা x, এখানে আছে আমার একটা
x, এখন এখানেও কিন্তু আমার ছিল কি x স্কয়ার, কাজে এটা আমার কি হয়ে গেছে সমতা হয়ে গেছে। তাহলে অতিরিক্ত আছে কি, এখানে আমার একটা আছে 7/2 অতিরিক্ত, কাজে যেহেতু এটা ভাগাকার আছে সেহেতু আমরা এখানে গুণ আকারে একটা 7/2 ইনটু এটাকে আমরা গুণ আকারে আরেকটা 7/2 লিখে দিলাম। তাইলে আমার এখানে এখন দাঁড়ায় কি 2/3, এটার মান কত, এটার মান 1, এটার মান কত ইনটু 1, এটা কি আছে 7/2 ইনটু 7/2। তাইলে দেখো এখানে 2 আর এখানে 2 কি কাটাকাটি যায়, তাইলে এখানে থাকে কি আমার 7 ইনটু 7 49, 2 এবং 3 গুণ করলে হয় 6, অর্থাৎ এই অঙ্কটার রেজাল্ট 49/6, অর্থাৎ 1 মাইনাস cos 7x বাই 3x স্কয়ার এর x এর মান 0 এর কাছাকাছির জন্য এই ফাংশনটির সীমাস্থ মান 49/6। টাইপ 3 এর তাহলে পরবর্তী আরেকটি অঙ্ক দেখে নেওয়া যাক। তাহলে পরবর্তী অঙ্কটি হলো লিমিট x টেন্ড টু 0 10x মাইনাস sin x ডিভাইডেড বাই sin কিউব x। তাহলে এই অঙ্কটা করার জন্য আমরা দেখি কি করা যায়। লিমিট x টেন্ড টু 0 10x কে আমরা লিখতে পারি sin x বাই cos x মাইনাস এটাকে লেখা যায় sin x, লিখলাম sin কিউব x। লিমিট x টেন্ড টু 0, দেখো এখান থেকে আমার sin x কমন যায়, যদি sin x কমন নিই তাহলে থাকে 1 বাই cos x মাইনাস 1, নিচে থাকে sin কিউব x। লিমিট x টেন্ড টু 0, দেখো sin x আর sin কিউব x কাটাকাটি গিয়ে নিচে থাকে sin স্কয়ার x, আর এখানে যদি আমরা যদি cos x যদি কি নিই লসাগু নিই তাহলে থাকে 1 মাইনাস cos x। লিমিট x টেন্ড টু 0, যেহেতু এটা কি আমার কি ভাগ আকারে আছে সেহেতু এটা কি গুণে উল্টে যায়, এটা কি হবে 1 মাইনাস cos x ইনটু sin স্কয়ার x। এখন আমরা জানি সূত্র 1 মাইনাস cos 2 থিটা ইজ ইকুয়াল টু 2 sin স্কয়ার থিটা। তাহলে এখানে লিমিট x টেন্ড টু 0 এটাকে লেখা যায় 1 মাইনাস cos 2 x বাই 2, তাহলে নিচে যা আছে তাই cos x ইনটু sin স্কয়ার x বাই 2। লিমিট x টেন্ড টু 0, তাহলে এটাকে লেখা যায় 2 sin স্কয়ার x বাই 2, নিচে আছে এটা sin x sin স্কয়ার x, তাহলে cos x ইনটু sin স্কয়ার x। লিমিট x টেন্ড টু 0, তাহলে এটাকে কি লেখা যায় 2টা যেহেতু ধ্রুবক তাহলে 2টাকে আমি সামনে নিয়ে আসি, তাহলে এটাকে লেখা যায় লিমিট x টেন্ড টু 0 sin x by 2 x by 2 into limit x tend to 0 sin x by 2 x by 2। তাহলে আমার পাশে আছে কি cos x, তাহলে এটাকে লিখতে পারি লিমিট x tend to 0, cos x টা আছে কোথায় নিচে, তাহলে এটাকে আমি লিখতে পারি 1 by cos x, বাদ আছে কি sin স্কয়ার x, তাহলে এটাকে আমরা লিখি 1 by limit x tend to 0 sin x by x into limit x tend to 0 sin x by x। আচ্ছা এখন তাহলে এটাকে আমরা একটু সমতা করি। আচ্ছা দেখো এখানে আমার
sin x by 2 x by 2 কেন আনছি ওই যে সূত্রের আকারে ফেলার জন্য কাজেই সূত্রটা কি দেখি একটু লিমিট x → 0 sin x by x is equal to 1 তাহলে sin x by 2 x by 2 যেহেতু স্কয়ার আছে সেহেতু দুইবার sin x by 2 x by 2 তাহলে দেখো এখানে আমার আছে একটা x এখানে আমার আছে একটা x দুইটা x মিলে হলো কি x স্কয়ার দেখো এখানেও কিন্তু আমরা কিন্তু কি একটা x আর একটা x কি দুইটা কি গুণাকারে কি অতিরিক্ত নিয়েছি তাহলে এখানে নিচে আছে আমার কি x এবং x দুটো গুণ হয়ে যায় x স্কয়ার তাহলে এখানেও আছে আমার কি x স্কয়ার তাহলে এটা কি হয়ে যাচ্ছে আমার সমতা হয়ে যাচ্ছে এখন লিমিট x → 0 1 by cos x এটার মান আমরা জানি 1 লিমিট x → 0 1 by cos x is equal to 1 তাহলে আমার অতিরিক্ত আছে কি এখানে x আর x তো এটা তো আমরা সমতা করে দিলাম অতিরিক্ত আছে এখানে একটা হাফ এখানে একটা হাফ অতিরিক্ত আকার আছে তাহলে এখানে লিখে দিলাম ইনটু হাফ তাহলে 2 এটার মান হয় কি 1 এটার মানও হয় 1 ইনটু এটার মানও হয় 1 ডিভাইডেড বাই 1 নিচে এটার মানও 1 এটার মানও কত 1 অর্থাৎ 1 ইনটু 1 ইনটু এখানে আছে আমার হাফ ইনটু হাফ এখন দেখো এখানে আমার এই 2 আর এই 2 কি যায় কাটা যায় তাহলে এখানে থাকে কি শুধুমাত্র একটা হাফ এইটাই আমার অঙ্কের কাঙ্ক্ষিত রেজাল্ট অর্থাৎ 10x sin x sin cube x ফাংশনটির x এর 0 এর কাছাকাছি মানের জন্য এর সীমাস্থ মান 1/2 অথবা